আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুর রহমান, লিখেছেন, আমার অনেক পুরনো একটা প্রশ্ন পড়ে উত্তর দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় আপনারা কোনো চিঠি ফেলেন না। আমার উত্তর পেয়ে আপনাদের প্রতি আরও ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল। আসলে আপনারা খুব ভালো, খুব ভালো। এত ভালো বলার কি কোনো দরকার ছিল? ভাই, আমরা তো আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করি। দোয়া করবেন যেন আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ভুল না করি। আলহামদুলিল্লাহ। আমরা আপনার প্রশ্নে যাই। ঠিক কত বছরে রোজা ফরজ হয়? বছরের মধ্যে এটাকে ফিক্সড করার কোনো সুযোগ নেই। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের হতে পারে। এটাকে ফিক্সড করা হয় থাকে প্রাপ্তবয়স্ক হওয়ার উপর, বুলুগের উপর। ছেলে হোক মেয়ে হোক, যখন বালেগ হবে তখনই তার উপর মূলত সিয়াম অবশ্যম্ভাবী, একেবারেই ফরজ, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে মেয়েদের বুলুগের বয়স উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে মেয়েরা 9 বছর যখন উত্তীর্ণ হয় অথবা 9 বছরে যায় বা শেষ করে, তখন বালেগ হয়। ইজা বালাগাতিল জারিয়াতু তিসআন ফাহিয়া ইমরাআতুন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন কোনো বালিকা অথবা তরুণী যে 9 বছর অতিক্রম করে যায়, তখন সে নারী হয়ে যায়। তখন সে আর এখান থেকে ইঙ্গিত করেছেন যে সে তার বালিগ মানে বুলুগ হয় এবং প্রাপ্তবয়স্ক হয়। ছেলেদের ক্ষেত্রেও 10-11 বছর এর কাছাকাছি ছেলেদেরও বুলুগের বিষয়টি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয়েছে। বাকি ইসলামের এই বিধানগুলোর ক্ষেত্রে একটি মূলনীতি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি হাদিসের মাধ্যমে পেয়েছি। যে হাদিস থেকে এটা আমাদের কাছে স্পষ্ট প্রমাণিত, সেটা হচ্ছে এই, যদি কেউ ফরজ আহকামের ক্ষেত্রে এই হাদিসকে মূলনীতি হিসেবে গ্রহণ করেন, তাহলে এটাই সঠিক। সেটা হলো সলাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট করে আমাদেরকে জানিয়েছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'। তোমরা তোমাদের সন্তানদেরকে সলাতের জন্য নির্দেশ দাও, যেন তারা সলাত আদায় করে, যা তাদের বয়স যখন 7 বছর হবে তখন থেকেই। ওয়া হুম আবনাউ সাব'ইন, তাদের বয়স যখন 7 বছর হবে। তাহলে ছেলে মেয়ে নির্বিশেষে যদি বয়স 7 বছর হয়ে যায়, সে অবশ্যই সালাতের আওতাভুক্ত হবে। এবং সলাতের নির্দেশের কথা বলা হয়েছে। কথা বলা হয় না যে সলাতের ব্যাপারে তাদেরকে মানে উদ্বুদ্ধ করো, অনুপ্রাণিত করো, কারণ আরবি ভাষায় সব শব্দই আছে। এটা বলা হয়েছে মুরু, তোমরা নির্দেশ দাও। এক্ষেত্রে তাদেরকে নির্দেশ দিতে হবে। এখান থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেছেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এটাকে স্পষ্ট করে ইন্ডিকেট করে বুঝায় যে সিন্নুত তামিজ, মানে কোনো একজন ছেলে অথবা মেয়ে তার ভালো মন্দ, হক বাতিল, সত্য মিথ্যা এগুলো পার্থক্য করার যে বয়স, সেই বয়সটা হচ্ছে 7 বছর। সুতরাং সিন্নুত তামিজটা হচ্ছে তার জন্য তাকলিফের জন্য প্রথম স্টেজ। তাকে ইসলামী শরীয়তের বিধানগুলো তার উপর বর্তানোর জন্য বা ইসলামের শরীয়তের বিধানগুলো তার উপর প্রযোজ্য হওয়ার জন্য প্রথম স্টেজ। এটা হলো সিন্নুত তাকলিফ বলা হয় থাকে, সিন্নুত তামিজ বলা হয় থাকে।
সেন্নু তেমিজ, অর্থাৎ মানে তেমিজ করার মানে পার্থক্য করার বয়স তার হয়ে গিয়েছে, সে এখন পার্থক্য করতে পারে। এই হাদিসের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর, আর তাদেরকে তোমরা প্রহার করো, শিষ্টাচার আদব দাও শাস্তির মাধ্যমে, লঘু শাস্তি, হালকা শাস্তির মাধ্যমে। ওয়াহুম আবনাউ আশর, যখন তাদের বয়স 10 বছর হবে। এখান থেকেও স্পষ্ট আমরা বুঝতে পেরেছি যে 10 বছর যখন হয়ে যাবে তখন মূলত এটা হচ্ছে সন্নুত তাকলিফ, এটা হলো তাকলিফের বয়স, অর্থাৎ এই বয়সেই মূলত তাকলিফ এসে যাবে, শরীয়তের যে বিধান সে বিধান তার উপর প্রযোজ্য হবে। যদি বিধান প্রযোজ্য না হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রহার করা অথবা শাস্তি দেয়া অথবা লঘু শাস্তি দেয়া এ কথা বলতেন না। যদিও মানাতুল হুকুম মানে শরীয়তের হুকুমটাকে সম্পৃক্ত এবং সংযুক্ত করা হয়েছে কিসের সাথে? বুলুগের সাথে, প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে, কিন্তু এই বয়সে আসলে মূলত বেশিরভাগ প্রাপ্তবয়স্ক হয়ে যায়। জি, একটি বিষয়, দেশ বা আবহাওয়া ভেদে কি ছেলে বা মেয়েদের বালকহার বিষয়ে কোনো তারতম্য ঘটে? হ্যাঁ, পরিবেশ আবহাওয়ার কারণে তারতম্য হতে পারে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন রোজার জন্য কি নিয়ত বাধ্যতামূলক? যেমন নওয়াইতু আনা সুম্মা গাদাম মিন শাহরি, এগুলি কি পড়তে হয়? নিয়ত করা কাকে বলা হয় থাকে? নিয়ত করা হচ্ছে আপনি অন্তরে এই সংকল্প করবেন, এই ইচ্ছা পোষণ করবেন যে আমি আগামীকাল ফরজ সিয়াম, রমাদানের সিয়াম পালন করব। এই জন্য মুখে কোনো টেক্সট অথবা বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, নিয়ত পড়া নয়। নওয়াইতু আন আসুমা গাদান, এই যে কথাটি বলেছেন এই ধরনের কোনো টেক্সট নিয়তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। যারা এই নিয়ত পড়া আর নিয়ত করার মধ্যে পার্থক্য করতে জানেন না তারা মূলত নিয়ত সম্পর্কে বিভ্রাটের মধ্যে রয়েছেন। নিয়ত পড়ার কোনো বিষয় নয়, নিয়তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো ধরনের টেক্সট আসেনি, কারণ সমগ্র পৃথিবীর আলেমদের ঐক্যমত্যে বক্তব্য সাব্যস্ত হয়েছে। এই কথা ফিকহুল ইসলামীতে প্রমাণিত সত্য, সেটা হচ্ছে এই আম্মা মাহাল্লুহা, মানে মাহাল্লুহা মানে নিয়তের জায়গা হচ্ছে আল কালবু, অন্তর। সুতরাং নিয়তের স্থানই হচ্ছে অন্তর। অন্তরের কাজ যেটা সেটা কখনো মুখ দিয়ে করা যায় না, অন্তরের কাজ মুখ দিয়ে করা যায় না, সেটা অন্তরের মাধ্যমে করতে হয়। সুতরাং অন্তরের কোনো বিষয় মুখ দিয়ে মানে প্রকাশ করার কিছুই নেই। সেক্ষেত্রে এই যে নাওয়াইতু আন আসুমা গাদান যে নিয়তটি আবিষ্কার করা হয়েছে এটা মূলত সঠিক নয়, সুন্নাহ সম্মত নয়। ফলে আহলুত তাহকিক মুহাক্কিক আলেমদের কাছে এই ধরনের নিয়ত পড়া অথচ এর অর্থ সম্পর্কে জ্ঞান না রাখা অথবা না জানা এটি বেদাত, শরীয়তে দলিলের ভিত্তিতে সাব্যস্ত হয়নি। আর আমরা অনেকে মনে করেছি নিয়তটা হচ্ছে একটা দোয়া। নিয়ত দোয়া নয়, নিয়ত হচ্ছে মূলত অন্তরের সংকল্পের নাম। নিয়তের প্রকৃত মিনিংটা যদি আমরা বুঝতে পারি তাহলে নিয়ত সম্পর্কে আমাদের যে বিভ্রাট আছে সেই বিভ্রাট থেকে আমরা মানে বেরিয়ে আসতে পারবো এবং নিয়তটা আসলে সঠিক হবে। অন্যথায় আপনি মনে করবেন যে আমি নিয়ত করেছি, আসলে নিয়ত করেন নাই, কারণ অর্থ না বুঝলে নিয়ত হবে না, অর্থ তো বুঝেন নাই তিনি। আর এই নিয়তের জন্য যে কোনো মানে ফেল কাজের যুক্ত হলেই মানে ইচ্ছার সাথে যে কোনো ফেল যুক্ত হয়ে গেলে নিয়ত শেষ। যেমন আপনি সেহরি খেয়েছেন, এটা নিয়ত, নিয়তের সাথে একটা ফেল। সেহরি খেয়েছেন কেন? আগামীকাল সিয়াম পালন করবেন। আপনি সে সাথে উঠে একটা খেজুর খেয়েছেন অথবা এক গ্লাস পানি খেয়েছেন কেন? যেহেতু আপনি আগামীকাল সিয়াম পালন করবেন। সুতরাং এটাই নিয়তকে কি করেছে? এক্সপ্রেস করে দিয়েছে। যে কোনো মানে ফেল, যে কোনো কাজ যদি এর সাথে যুক্ত হয়ে যায় তাহলেই সেটা পরিপূর্ণ একটি নিয়ত, কোনো সন্দেহ নেই। জি, প্রিয় দর্শক, আমার শায়েখ থেকে স্পষ্ট করে উপলব্ধি করলাম নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। নিয়তের জায়গা হলো অন্তরকাল, অন্তর ইচ্ছা বা সংকল্প। খুবই সুন্দর বিষয়, স্পষ্ট বিষয়। আরও লিখেছেন রোজা থাকা অবস্থায় ভুলবশত পানাহার করে ফেললে কি রোজা ভেঙে যাবে? না, সিয়ামরত অবস্থায় যদি কেউ ভুলবশত পানাহার করে থাকেন, ভুলবশত বলতে মানে বুঝাচ্ছেন যেটা সেটা হলো মানে ভুল কাকে বলা হয়? ভুল হলো বিস্মৃতি। ভুলের দুটো অর্থ রয়েছে। একটা হচ্ছে ভুল যেটা আপনি আসলে কাজ করতে গিয়ে ভুল হয়ে গিয়েছে, সেটা একটা ভুল। আর একটা হচ্ছে বিস্মৃত হয়ে গেছে, স্মৃতি কী হয়েছে? স্মৃতি হারিয়ে গিয়েছে। যে আপনি সিয়াম পালন করতেছেন, আপনার খেয়াল নেই সেটা।
স্মৃতি থেকে মানে খেয়াল থেকে সেটা হারিয়ে গিয়েছে, এটাকে বলা হয় তাকে ভুলবশত বলতে যদি এটা বুঝান, এতে সিয়াম নষ্ট হবে না, এতে সিয়াম নষ্ট হবে না, কোনো সন্দেহ নেই। জি প্রিয় দর্শক আরও লিখেছেন, সাহারি ঠিক কোন সময় করা বরকতপূর্ণ? কেউ যদি রাত 12টায় করে ফেলেন তাহলে কি সাহারি হবে, নাকি রাতের খাবার হিসেবে সেটা গণ্য হবে? ধন্যবাদ আপনাকে। সাহারি হচ্ছে রাত্রের শেষ মানে ষষ্ঠ প্রহরে, মানে ষষ্ঠ মাংসে যেটা খাওয়া হয় থাকে ফজরের আগে, এটা হচ্ছে সাহারি। আর এই সময়ের নামই হচ্ছে সাহার। এই সময়কে বলা থেকে সাহার, সেই সময়ের আরবিতে নাম হচ্ছে সাহার। আর সাহার থেকে আস-সাহুর, সাহার থেকে আস-সাহুর। আর সাহুর হচ্ছে ওই খাবার যে খাবারটা মানে ইউকালু ফি ওয়াক্তিস সাহার, যেটি খাবার খাওয়া হয়ে থাকে ফি ওয়াক্তিস সাহার, সাহারের সময়, সেটাকে বলা হয়ে থাকে সাহুর। সুতরাং যদি কেউ ওই সময় না খেয়ে আগে খেয়ে ফেলেন তাহলে এটা রাতের খাবার, এটা সাহারি নয়, এটাকে সাহারি বলার সুযোগ নেই। কারণ মন গড়া নাম, বিশেষ প্রহরের নাম, হ্যাঁ বিশেষ প্রহরের নাম, এটাকে মন গড়া নাম দিলে তো হবে না। মানে এটা এই অর্থ এই নয় যে মানে আপনি ঘুমের আগের খাবারের নাম হচ্ছে সাহারি, না, এটাও না। এটা হচ্ছে ওই প্রহরেই খেতে হবে, যে প্রহরের কথা আমি বলেছি, রাতের মানে শেষ ষষ্ঠ মাংস, এটা ফজরের আগের যে প্রহর আছে সেই প্রহরের নাম হচ্ছে সাহার। এবং ওই সাহারে যেই খাবার খাওয়া হয়ে থাকে সেটাকে বলে থাকে সাহুর। সুতরাং সেই সাহুর যদি ওই সময় খান তাহলে আপনি সাহুর সেহরি করেছেন। আর যদি সাহারি আপনি আগে 12টা বাজে খেয়ে ফেলেন, 11টা বাজে খেয়ে ফেলেন, এক সাহারির বরকত পাবেন না। আবার বলছি, এক সাহারির বরকত পাবেন না। দুই, এটি কাজটি সুন্নাহসম্মত হলো না, দুই কাজটি সুন্নাহসম্মত হলো না। তিন হচ্ছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির ব্যাপারে যে ফজিলত রয়েছে সেই ফজিলত থেকে আপনি বঞ্চিত বা মাহরুম হবেন, সেই ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন। মানে সাহারি আপনি মানে নিয়ম অনুযায়ী যে মানে সাহারি করার কথা ছিল সেটা করেন নাই, সেখান থেকে আপনি বঞ্চিত হবেন। 4, অবশ্যই আপনার সিয়াম হয়ে যাবে, অবশ্যই, কারণ আপনি আগে খেলেও অসুবিধা নেই। আগে কারণ এটা শর্ত নয় যে মানে এই সময় সিয়ামের জন্য এই সময়ই খেতে হবে না, এটা শর্ত নয়। সেক্ষেত্রে আপনার সিয়াম কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। জি প্রিয় দর্শক, আমরা সাহারি যে বিশেষ প্রহর, সেই বিশেষ প্রহর সম্পর্কে জানলাম। বিশেষ প্রহরের যে খাওয়া রোজার উদ্দেশ্যে সেটার ফজিলত বা বরকত সম্পর্কে জানলাম। 5 নম্বর প্রশ্নে ভাই আব্দুর রহমান আপনি লিখেছেন, রোজা অবস্থায় চোখে কি ড্রপ দেওয়া যাবে? ধন্যবাদ এই ভাইকে। সিয়ামরত অবস্থায় চোখে ড্রপ দেওয়া যাবে কি? হ্যাঁ যাবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। এই মাসআলার মধ্যে কিছু সংখ্যক আলেম দ্বিমত পোষণ করেছেন। যারা দ্বিমত পোষণ করেছেন বা বলেছেন যে সিয়ামরত অবস্থায় চোখে ড্রপ দেওয়া যাবে না, তাদের বক্তব্য হচ্ছে এই যে চোখে যদি ড্রপ দেওয়া হয়, চোখ থেকে সেটা নাকের যে ফাঁক রয়েছে, নাকের সাথে চোখের সাথে একটা ফাতহা রয়েছে, একটা খোলা জায়গা আছে, সেই ফাতহা দিয়ে, সেই খোলা জায়গা দিয়ে সেটা মুখ পর্যন্ত চলে আসতে পারে, একটা স্বাদ পাওয়া যেতে পারে। সেই মুখ আসলেই মানে যখন সেটা খাদ্যনালীর কোনো একটা জায়গাতেই আসবে, তাহলে খাদ্যনালীতে আসার সাথে সাথেই জিহ্বা অনেক সেন্সিটিভ, জিহ্বার সাথে সাথেই সেটা সেই স্বাদটাকে কী করবে মানে আপনাকে জানিয়ে দিবে যে এটার স্বাদ হচ্ছে এমন। এখানে এই কারণে তাদের বক্তব্য হচ্ছে যে এতে সিয়াম নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি তাদের এই বক্তব্য দলিলের ভিত্তিতে শুদ্ধ নয়। 1 নম্বর বক্তব্য হচ্ছে সিয়াম ভঙ্গকারী যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে আল আকলু ওয়াশ শুরব, মানে খাওয়া এবং পান করা। চোখে ড্রপ দেয়া এটা কোনো প্রকার খাবারের অন্তর্ভুক্ত নয়। খাবারের জন্য মূলত চোখে ড্রপ দেওয়াই হয় না, পান করার মধ্যেও এটা অন্তর্ভুক্ত নয়, পান করার অন্তর্ভুক্ত হয় না, কারণ দুনিয়ার কেউ চোখে ড্রপ দেওয়াকে পান করা বলেছেন সেটাও আমার জানা নেই। আর খাবার যে বিষয়গুলো রয়েছে সেটা হয়তো নাক দিয়ে অথবা কণ্ঠনালী দিয়ে সম্পন্ন হয়,
নাক দিয়ে অথবা কণ্ঠনালী দিয়ে সম্পন্ন হয়ে থাকে। নাক দিয়ে সম্পন্ন হয়ে থাকে একমাত্র অসুস্থ ব্যক্তির জন্য, যিনি কণ্ঠনালী ব্যবহার করে কি করতেছে পারতেছে না, গলা গ্রহণ করতে পারেন না, এই জন্য তাকে নাক দিয়ে সেটা কি করা হয়ে থাকে, পাস করা হয়ে থাকে। যেহেতু কণ্ঠনালীতে যদি যায় তাহলে অবশ্যই জিহ্বার মাধ্যমে সেটা কণ্ঠনালীতে কী করতে হবে, দিতে হবে। এই কারণে যারা অসুস্থ ব্যক্তিকে যখন খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে সেটা নাকের মাধ্যমে দেয়া হয়ে থাকে। বাকি সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। তাহলে খাবারের পদ্ধতি হচ্ছে আমাদের খাদ্যনালী থেকে খাবার কি হয়, খাবারটা যায়। খাদ্যনালী থেকে যদি খাবারটা যায় তাহলে সেটাকে বলা থাকে খাবার, অথবা পানীয়টা যায় সেটাকে বলা থাকে পানীয়। যেহেতু খাদ্যনালী অথবা মানে খাদ্যনালীর আশেপাশের কোনো কিছুতেই সেটা যাচ্ছে না। 2 নম্বর বিষয় হচ্ছে, যেহেতু ফিকহুল ইসলামীতে কথা বলা আছে, সেটা হলো এই যে কোনো কিছু বাহির থেকে মানুষের পেটে অথবা ভিতরে প্রবেশ করবে, পেট এবং ভিতরে প্রবেশ করবে, অর্থাৎ স্টোমাক অথবা পেটের ভিতরে সরাসরি যাবে, তাহলে ওইটাই কেবল সিয়ামকে নষ্ট করবে। কিন্তু এটা পেটেও যাচ্ছে না, স্টোমাকেও যাচ্ছে না, এমনকি খাদ্যনালীতেও যাচ্ছে না। কারণ হলো চোখে যে ড্রপ ব্যবহার করা হয় থাকে, এই ড্রপ যেটা ব্যবহার করা হয় থাকে, এটা যদি 1 ফোঁটা হয়, 1 ফোঁটাই সর্বোচ্চ দেওয়া হয় থাকে, কোথাও কোথাও হয়তো 1-2 ফোঁটা বা 3 ফোঁটা, 1 ফোঁটা হয়তো ভুলও 2 ফোঁটা যেতে পারে। মানে 1 ফোঁটা ড্রপ যদি দেওয়া হয় থাকে, 1 ফোঁটা ড্রপ এটা চোখেই, মূলত চোখে যে পানি আছে এই পানিতে মিশ্রিত হয়ে যায়। যদি সামান্যতম এটার কিছু অংশ যায়, সেটা একেবারেই নগণ্য অংশ, যেটা কোনোভাবেই খাদ্যনালী অতিক্রম করার সম্ভাবনা নেই। এই কারণে মূলত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এই বক্তব্যকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। সেটা হচ্ছে যে চোখে যদি কেউ ড্রপ দিয়ে থাকেন তার সিয়াম নষ্ট হবে না, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। কারণ এটা খাবার অথবা পানীয় নয়। খাবার এবং পানীয় অথবা খাবার এবং পানীয়ের যে অর্থ আছে, যেটা খাবার এবং পানীয় বুঝায়, এমন কোনো অর্থ এর মধ্যে নেই। বরং এটা ব্যবহার করা হয় থাকে অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার সুবিধার জন্য, আর সেটা যখন প্রয়োজন দেখা দিবে তখন তার জন্য ইসলামী শরীয়ত এটাকে সহজভাবে দেখবে। কারণ ইসলাম কাঠিন্যকে সহজ করে, ইসলাম সমস্যাকে সমাধান করে, ইসলাম বিপদকে মানে দূর করে, সেখানে মানুষের জন্য মানে একটা সুরাহার ব্যবস্থা করে। সুতরাং ইসলাম হচ্ছে মূলত যেহেতু অসুস্থ তার জন্য এই ব্যবস্থা, এটি সিয়াম বিনষ্টকারী নয়। এতে তিনি সিয়াম পালন করলে তার সিয়াম হয়ে যাবে। আমরা উপলব্ধি করলাম প্রিয় দর্শক, ইসলামের বিষয়গুলো জানলে আমাদের জীবনযাপন অনেক সহজ হয়ে যায়। আরও প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা কি যাবে? হ্যাঁ, রোজা অবস্থায় পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করাও জায়েজ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে পেস্টের কোনো কিছু গিলে না ফেলেন। কারণ হলো তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। যদি আপনার খাদ্যনালীতে পৌঁছে যায় অথবা ভিতরে চলে যায় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। আর যদি খাদ্যনালীতে না পৌঁছে শুধুমাত্র জিহ্বায় যদি কোনো স্বাদ কেউ উপলব্ধি করে, এতে সিয়াম নষ্ট হয় না। কারণ রমজানে একটু সতর্কভাবে করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কুলি করার ব্যাপারে বলেছেন যে বালিগ ফিল মাদমাদাতি ইল্লা আন তাকুনা সাইমা, যে তুমি যখন কুলি করবে তখন কুলিটা বেশি পরিমাণে করবে। ইল্লা আন তাকুনা সাইমা, তবে যদি সিয়ামরত অবস্থায় থাকো তাহলে সেটা বেশি পরিমাণে করবে না। কুলির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন এবং কুলির অনুমোদন দিয়েছেন। কুলি আর দাঁত ব্রাশ করা একই হুকুম। যেহেতু কুলি করা জায়েজ, তার দাঁত ব্রাশ করা কী হবে, জায়েজ হবে। এবং এখানে স্বাদ, কুলির মধ্যে আপনি পানির একটা স্বাদ পাবেন, পানির নর্মাল একটা স্বাদ আছে, সেই স্বাদটুকু পাবেন, কোনো সন্দেহ নেই। ঠিক অনুরূপভাবে এখানে একটা স্বাদ আপনি উপলব্ধি করতে পারবেন। যেহেতু জিহ্বা আপনাকে টেস্টারের মতো স্বাদ দিচ্ছেই, স্বাদ দেবেই, সেটা যেটাই যে ধরনের জিনিস হোক না কেন। সেক্ষেত্রে এই স্বাদ উপলব্ধি করাটা, মানে জিহ্বার যে কাজটা, এই ডিউটিটা, এটা খাবারও নয়, পানীয় নয়, খাবার পানীয় কোনোটারই অর্থ বহন করে না। সুতরাং এখানে যদি কেউ স্বাদ পেয়ে থাকে সেটা সিয়াম ভঙ্গকারী হবে না। কিন্তু খেয়াল রাখতে হবে, যদি গলদকরণ হয়ে যায় অর্থাৎ ভিতরে প্রবেশ করে যায় তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। এখানে বিষয়টি এসছে যে রমজানে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা, আমরা রমজানের 5 ওয়াক্ত সালাতে তো আমরা কুলি করি দাঁত মাজি হাত দিয়ে। আর পেস্টের বিষয়টা আমরা সাধারণ সময় তো আমরা দুবারেই সাধারণত করে থাকি, সকালে নাস্তার পরে এবং রাতে খাওয়ার পরে। তো সেহরির পরে পেস্ট করলে তো আর প্রসঙ্গ আসে না। এটা আমাদের জীবনযাপনের জন্য, মানে রোজার জন্য খুব বেশি কঠিন কোনো বিষয় নয়। আমরা একটু ব্যবস্থাপনা করলে
আমরা আরও সহজে বিষয়টা শেষ করতে পারি। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, রমজানে বারবার মুখে থুতু আসলে কি করব? কিছুই করণীয়, এই মুখের থুতু থাকলে আশরা গেলে ফেলবেন। থুতু যদি কেউ গিললে রোজা ভঙ্গ হয় না, রোজা ভঙ্গ হয় না। থুতু গিললে রোজা ভঙ্গ হবে না, যেহেতু থুতু স্বাভাবিক, শুধু খাবার নয়, থুতু মুখের সাথে সম্পৃক্ত। আর যদি থুতু মুখে না থাকে তাহলে মুখ শুকিয়ে যাবে, তাহলে আপনি কথাও বলতে পারবেন না, আপনার জিহ্বা আপনাকে আর কোনো সহযোগিতা করবে না। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ভাই আব্দুর রহমান। আপনার সব প্রশ্নের জবাব আমরা দিতে পারিনি, ইনশাল্লাহ আমরা আগামী পর্বেও চেষ্টা করব রোজা এবং রমজান সংক্রান্ত আপনার বাকি প্রশ্নের জবাব দিতে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।